নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না আপনারা টমেটো দেখছেন, টমেটো দেখেই আন্দাজ করতে পারছেন আমি আজকে কি রান্না করব। আজকে আমি বানাবো টমেটো সস। এখন তো টমেটোর দাম কম, ওই জন্য এখন টমেটোর সস বানিয়ে রেখে দিলে অনেক দিন ধরে খাওয়া যাবে। ঠিক আছে, আমি টমেটো সসটা বানানো শুরু করছি। আর এর মধ্যে কি কি উপকরণ দিচ্ছি সেগুলো আপনাদের একে একে দেখাচ্ছি। আগে টমেটোগুলো ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিই। টমেটোগুলোকে আমি এইভাবে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, এইভাবে টুকরো করে কেটে। আর এদিকে গ্যাসে আমি কড়াটাও বসিয়ে দিয়েছি। এবার আমি টমেটোগুলোকে এর কড়ার মধ্যে দিয়ে দেবো। আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে কি কি উপকরণ দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। সবার প্রথম আমি এর মধ্যে নুন ছড়িয়ে দেবো। এইভাবে নুন ছড়িয়ে দেব। এবার আমি এর মধ্যে কটা এলাচ ফাটিয়ে দেবো, 4-5টা এলাচ আমি ফাটিয়ে দেবো। এইভাবে করে 4-5টা এলাচ দিয়ে দেবো। আমি কিন্তু এখন এতে একটুও জল দেব না, যেহেতু নুন দিয়েছি এটা একদম মজে যাবে। আমি 4-5টা এলাচের মধ্যে ফাটিয়ে দিলাম। আর দিলাম কটা শুকনো লঙ্কা, এইভাবে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। আমি কিন্তু এটা রসুন দিয়ে করছি না, এইভাবে এটা চাপা দেওয়া থাক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটুও জল দিইনি, অল্প আঁচে বসিয়ে রেখেছি। নুন ছড়িয়ে কেমন সব গলে গেছে। এইটা আরও বেশি সেদ্ধ হলে তাহলে ভালো করে ছাঁকনি করে ছ্যাঁকা যাবে। এটা আর একটু হোক। যখন এই পর্যায়ে আসবে টমেটোটা, তখন এর মধ্যে একটু আমি এই পাকা তেঁতুল দিয়ে দিলাম। তেঁতুলটা এর মধ্যে চেপে দিলাম যাতে ভালো গলে যায়। ব্যাস, এটা আবার হতে থাকুক। এই দেখুন বন্ধুরা, এই রকম হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাস বন্ধ করে ঠান্ডা করতে দেব। যখন এই পর্যায়ে আসবে তখন এটাকে এবার আমি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে তারপরে ছাঁকনি করে ছেঁকে নেব। এটা ঠান্ডা হোক, তারপরে দেখাচ্ছি আপনাদের। এবার ওই টমেটো পেস্টটাকে এইভাবে ছাঁকনি করে ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে কোনো খোসা না থাকে। আমি এইভাবে করে ছাঁকনি করে সব একটু করে ছেঁকে নিচ্ছি। এইভাবে করে ছাঁকনি করে সমস্ত টমেটোর এই রসটাকে ছেঁকে বার করে নিতে হবে, কোনো ছিবড়ে যেন ওর মধ্যে না যায়। তাহলে আমি এইভাবে সব ছেঁকে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই রকমভাবে সব ছাঁকনি করে এইভাবে ছেঁকে নিতে হবে। এই দেখুন, দেখুন বন্ধুরা, ছেঁকে এতটা মতো বেরিয়েছে। আর এইটা হচ্ছে ছিবড়েটা, এই দেখুন এতটা ছিবড়ে বেরিয়েছে। ঠিক আছে, এবার এটাকে পাক করব। কড়াতে দেওয়ার আগে আমি একটা পাতিলেবুকে এর মধ্যে চেপে দিয়ে দেবো। এই ছাঁকনি করেই ছেঁকে দেব, তাহলে পাতিলেবুর দানাগুলোর মধ্যে পড়বে না। এইভাবে করে একটা পাতিলেবুকে ভালো করে চেপে এই সসের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে দুটোও দিতে পারেন, তাহলে একটু টকটক ভাব হবে। আমি যেহেতু তেঁতুল দিয়েছি সেই জন্য আমি একটাই দিলাম। ব্যাস, এবার এটাকে কড়াতে করে পাক করব। আমি কড়াতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে কি দিচ্ছি আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমি এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দেব। 2 টেবিল চামচ চিনি দেব। আর সাথে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু সস একটু মিষ্টি মিষ্টিও থাকে, তাই আমি 2 টেবিল চামচ চিনি দিলাম। আপনারা চাইলে আর একটু দিতে পারেন। এবার আমি এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা রং আসার জন্যে দিলাম, সসে খুব সুন্দর একটা রং থাকে না, সেইটার জন্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। এবার এটা ভালো করে ফুটুক, যতক্ষণ অবধি ফুটে ঘন হচ্ছে ততক্ষণ অবধি এটাকে ফোটাতে হবে।
দেখুন বন্ধুরা, সস একদম তৈরি হয়ে গেছে। আমি এই রকমই ঘন রাখলাম, আপনারা চাইলে আরও ঘন করতে পারেন, কিন্তু আমি এই রকমই রাখলাম। এবার আমি এটাকে ঠান্ডা করে তারপরে শিশিতে ঢেলে দেবো। সবসময় এইসব জিনিস কাচের শিশিতে রাখবেন, প্লাস্টিকের পাত্রে রাখাটা ঠিক নয়। আপনারা যদি মনে করেন যে এটা আরেকটু ঘন হবে, তো আরেকটু আপনারা ঘন করতে পারেন। আর এর মধ্যে আমি 2 টেবিল চামচ ভিনিগার দিয়ে দেবো। আমি এই চামচের 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। এই যে 1 চামচ আর 2 চামচ, তাহলে অনেক দিন রেখে এটাকে খাওয়া যাবে। এবার আমি এটাকে নামিয়ে দেব, দিয়ে ঠান্ডা করতে দেব। এই দেখুন বন্ধুরা, ফুডটা কীরকম ঘন ঘন হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেব, আর কিচ্ছু করব না। এবার ঠান্ডা করে তারপরে কাচের পাত্রে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কীরকম ফুডটা ঘন ঘন হয়ে গেছে। এই দেখুন বড় বড় ফুড হচ্ছে, এবার তার মানে হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসছে। দেখুন খুব সুন্দর কালার এসছে, একদম টমেটো সসের কালার। ঠিক আছে, এটা আমি ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। সস একদম তৈরি হয়ে গেছে। দেখুন এই রকম ঘন হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা এরকম কাচের বয়েম নিয়েছি, এই বয়েমের মধ্যে আমি সব টমেটো সসটা রেখে দেবো। ঠান্ডাও হয়ে গেছে, আর আমি এইভাবে বয়েমের মধ্যে সসগুলো সব দিয়ে দিলাম। সবসময় এরকম কাচের বয়েমেই রাখতে হয়, তাহলে সস এরকম জিনিস আচার বা সস খুব ভালো থাকে। আমি আজকে তো নিরামিষ করেছি, এতে রসুন দিইনি। পরে আর একদিন আপনাদেরকে রসুন দিয়ে আমি কিভাবে করি সেটাও দেখাবো। আর আপনাদের যদি আমার এই টমেটো সস তৈরি করাটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই দেখবেন আর কমেন্টে জানাবেন যে টমেটো সসটা তৈরি করা কেমন হয়েছে। আর আপনারা বাড়িতেও একদিন তৈরি করে খাবেন। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আনন্দে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে করে খাবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে। ঠিক আছে, এই দেখুন বন্ধুরা, সসটা শুধু দেখুন, কালারটা শুধু দেখুন, কি অপূর্ব কালার হয়েছে।